চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বেসিক ম্যাথ ক্লাস কেন প্রয়োজন, কি জন্য প্রয়োজন, সেসব বুঝতে পারি আমরা এই ধরনের কিছু অঙ্ক আমাদের পরীক্ষায় আসে, যেটা 46তম BCS এ 2024 সালে যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষায় আসছে। 46তম BCS এ একটা অঙ্ক ছিল যে 1 থেকে বড় 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য। প্রশ্নটা বুঝেন, এখানে যে অপশন ছিল অপশনের ভিতরে অ্যানসারটা ছিল না, আমি একটু অ্যানসারটা ওর ভিতরে দিয়ে দিয়েছি, এখন অ্যানসারটা আছে কিন্তু সেই সময় অ্যানসারটা ছিল না। তো যাই হোক, আমাদের প্রশ্নটা আগে বুঝতে হবে, তারপরে অ্যানসার করতে হবে। 1 থেকে 1000-এর মধ্যে, মানে 1 থেকে বড় আর 1000-এর মধ্যে যতগুলো সংখ্যা আছে, যার ভিতরে কতগুলো সংখ্যা আছে যারা 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য। এখন 16 দ্বারা বিভাজ্য নয় সংখ্যা তো বহুত আছে, আপনি 16 দ্বারা বিভাজনের সংখ্যা বহুত পাবেন, কিন্তু ওই সব সংখ্যাকে তো নেওয়া যাবে না। ওই সকল সংখ্যাকে নিতে হবে যারা 30 দ্বারা ভাগ করা যায় তাদেরকে নিতে হবে। শুধুমাত্র যারা 30 দ্বারা ভাগ করা যায় তাদেরকেই নেওয়া যাবে, অন্য কোনো সংখ্যাকে নেওয়া যাবে না। তাহলে 30 দ্বারা ভাগ করা যায় এরকম সংখ্যা কতগুলো আছে 1 থেকে 1000-এর মধ্যে, আমরা সেটা বের করে নিই। তাহলে 1000-কে আমরা 30 দ্বারা ভাগ করে দেখি কত হয়। 3 30 90, আচ্ছা 3 30 90, তাহলে 10 থাকছে আর একটা শূন্য নামছে, আবার 3 30 90, তাহলে 10 থাকছে, 10 থেকে গেলে তাহলে আমাদের 990 পর্যন্ত শেষ সংখ্যা আসছে, যেখানে আমরা 30 দ্বারা ভাগ করা 33টা সংখ্যা পাচ্ছি। অর্থাৎ এই 33 দেখে কেউ 33 অ্যানসার দিয়ে দেন না ভাই, 33 কিন্তু অ্যানসার না। এখন এই 33টা সংখ্যাকে আপনি 30 দ্বারা ভাগ করতে পারবেন। এখন এই 33টা সংখ্যার ভিতরে কয়টা সংখ্যা আছে যা 16 দ্বারা ভাগ করা যায়? এটা বের করতে গেলে আপনাকে কি করতে হবে? এটা বের করতে গেলে এই 16 আর এই 30 এর লসাগু বের করতে হবে। তাহলে 16 আর 30 এর লসাগু, তো কাইন্ডলি যারা পারেন দ্রুত করে ফেলবেন। 16 আর 30 এর লসাগু হচ্ছে, আচ্ছা আমরা সাধারণ পদ্ধতিতেই আমরা হিসাবটা করে ফেলি। 2 দেই, তাহলে 8 15, না আর তো যাচ্ছে না, আচ্ছা আর যাচ্ছে না তো, তাহলে 8 15 120, 120 দুগুণে 240। হ্যাঁ ভাই, আমরা 240 পেয়েছি। তার মানে আমাদের যে 30 দ্বারা সংখ্যা ছিল সেই 30 দ্বারা সংখ্যার ভিতর 240 এমন একটা সংখ্যা, তাই 30 দ্বারা বিভাজ্য যে সংখ্যা ছিল 240 এমন একটা সংখ্যা যাকে 16 দ্বারা ভাগ করা যায়। অর্থাৎ ওই 240 কে নেওয়া যাবে না, তাহলে 240 কে আমি নিলাম না। আচ্ছা তাহলে 240, তাহলে একটা কিন্তু বাদ পড়ে গেল 240। এখন 1000-এর ভিতরে শুধু তো 240 আছে এরকম না, আরো আছে, 480 আছে। 240 দুগুণে 480, আবার 240 কে যদি 3 দ্বারা গুণ করি তাহলে 720, আবার যদি 4 দ্বারা গুণ করি তাহলে 960। তার মানে আমরা চারটা সংখ্যা পাচ্ছি, যে চারটা সংখ্যা 240 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ 16 এবং 30 দুইটা দিয়েই ভাগ করা যায়। তাহলে দুইটা দিয়েই যে চারটা সংখ্যা ভাগ করা যায় ওই চারটা সংখ্যা বাদ পড়ে যাবে, অর্থাৎ 33 থেকে যদি 4 বিয়োগ করে দেই তাহলে 29, অর্থাৎ আমার উত্তরটা হবে 29। এখন কথা হচ্ছে ভাই, আপনি এইভাবে তো যদি অনেক বড় একটা সংখ্যা আসতো, এখানে 1000 থেকে 10,000 থাকতে পারতো, তাহলে তারা এত সহজে করতে পারতো না। তাহলে এই চারটা সংখ্যা বের করবেন কি করে? এখানেও একটা টেকনিক আছে, সেটা হলো যে 1000 যেটা আছে আমার যে লসাগু ছিল 240, 240 দ্বারা 1000 কে ভাগ করব, তাহলে 100 ভিতর যায় না, তাহলে 4 4 0 0, 4 4 16, 4 2 8 আর 1 9, 960, 40 থাকছে। অর্থাৎ চারটা সংখ্যা পাচ্ছি আমরা, এই যে এখানে যে চারটা পেয়ে গেছি এই চারটার মানে হলো যে হচ্ছে চারটা সংখ্যা পাচ্ছি, যে চারটা সংখ্যা 1000-এর মধ্যে 240 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ 16 এবং 30 দ্বারা ভাগ করা যায়। ওই চারটা সংখ্যা বাদে আবার বাকি 29টা সংখ্যা নিতে হবে। তো আপনি যদি এটা খুব সুন্দর করে বেসিকটা একবার মাথায় ঢোকায় নিতে পারেন, ইনশাআল্লাহ আপনি আর কখনো ভুলবেন না, এবং এই ধরনের যত অঙ্ক আসবে ততই পাবেন। এরপরে যে বিসিএস আছে, প্রাইমারি পরীক্ষা আছে, নিবন্ধনের পরীক্ষা আছে, সকল পরীক্ষায় এই ধরনের অঙ্ক পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে।